দিনটি ছিল 17 ডিসেম্বর 2024, আমাদের হানিমুনে যাওয়ার প্রথম দিন। দিনটি আমার কাছে ভীষণই সারপ্রাইজিং ছিল, কারণ ও আমায় এতদিন বলে এসেছিল যে আমরা ট্রেনে যাব, কিন্তু হঠাৎই গাড়ি কলকাতা বিমানবন্দরের সামনে এসে দাঁড়ায়। তারপর আমি বুঝতে পারি যে আমরা ফ্লাইটে যাব। এটা আমার কাছে ছিল প্রথম ফ্লাইটে চড়া এবং সামনে থেকে ফ্লাইট দেখা। এটা আমার কাছে ছিল অনেক আনন্দের। ও যদি আমায় আগেই বলতো যে আমরা ফ্লাইটে যাব, তাহলে হয়তো আমি আরেকটু সেজেগুজে আসতে পারতাম। সে যাই হোক, আমরা আমাদের লাগেজপত্র এবং মায়ের আশীর্বাদ নিয়ে ঢুকে পড়ি এয়ারপোর্টের ভেতরে। আমরা আমাদের সিকিউরিটি চেক এবং সবকিছু কমপ্লিট করে চলে আসি বড় উইন্ডোর সামনে, যেখানে বড় বড় প্লেনগুলোকে উঠতে এবং নামতে দেখা যাচ্ছিল। আমার তো খুব ভালো লাগছিল দেখতে। তো এরই ফাঁকে কিছু ছবি তুলে নিই, যেগুলো পরে দেখব এবং সেই দিনটিকে মনে করতে পারবো। যাই হোক, তারপর আমাদের বোর্ডিং কল চলে আসে। তো সেই মতো আমরা বোর্ডিং এর উদ্দেশ্যে যাই। এরই মাঝে বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বেসিক্যালি কেরালা, যেখানে তুমি পাহাড় এবং সমুদ্র সবকিছু একসাথেই পাবে। তো আমরা যাচ্ছি 7 দিনের জন্য। আমাদের একটা উইন্ডো সিট ছিল। তো আমি সারাক্ষণ উইন্ডোর বাইরে তাকিয়েছিলাম। আকাশটা কি অপূর্ব লাগছিল দেখতে। তো আমরা সকালে গিয়েছিলাম, তো আমাদের ভীষণই খিদে পেয়ে গিয়েছিল। তো আমি যেহেতু বিরিয়ানি লাভার, তো একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম, ট্রাই করে দেখবো ফ্লাইটের কেমন হয়। আর একটা কাপ নুডলস। তো দুটোই মোটামুটি ঠিকঠাক ছিল খেতে। আমরা আমাদের মেমোরিকে ধরে রাখার জন্য কিছু কিছু ভিডিও এবং ফটো ক্লিক করেছিলাম। আমাদের লেওভার ছিল ব্যাঙ্গালোরে, যেখান থেকে আবার একটা নতুন ফ্লাইট ছিল। আমাদের ফ্লাইটটা ডিলে করে আসার জন্য নেক্সট ফ্লাইটের জন্য আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। তো সেই কারণে আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টটাকে ভালো করে দেখতে পারিনি। ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা ভীষণই সুন্দর ছিল, ভীষণই সাজানো গোছানো ছিল। এরপর আমরা গিয়ে নামি কোচিতে। আমাদের 7 দিনের জন্য ড্রাইভার বুক ছিল, তো সে আমাদের নিতে এসেছিল। সেদিনের রাত্রিটা আমরা কোচিতেই স্টে করেছিলাম। কোচিতে কোথায় স্টে করেছি এবং কোচির কোথায় কোথায় সাইট সিন করেছি সবটাই তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ চলুন লাইফে গ্লো করতে থাকি, লাইফ অ্যান্ড গ্লো বাই বিউটির সঙ্গে থাকুন। ধন্যবাদ।